কাউকে ইমপ্রেস করতে চাও তাহলে চারটে এমন কথা বলবো যেটা তোমাদের সারা জীবন কাজে লাগবে। আর একটা এমন ওয়ার্নিংও আছে যে কথাটা তোমাদের কাউকে বলা যাবে না। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে, তোমরা জেনে নাও যে চারটে কথা কি। আর একটা ওয়ার্নিং যেটা একদম শেষে বলবো সেটা অবশ্যই জেনে যাও, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। চলে যাচ্ছি প্রথম পয়েন্ট। দেখো, যেই মানুষটাকে তোমার ভালো লাগে সেই মানুষটাকে কোনো সময় ডিস্টার্ব করবে না। হ্যাঁ, তোমার ভালো লাগে, তোমার ইমোশন, তোমার ফিলিংস সব কিছু রয়েছে তার উপর, কিন্তু তার মানে এটা নয় যে সেই মানুষটাকে তুমি সারাক্ষণ কল করতে থাকছো, সেই মানুষটাকে সারাক্ষণ ডিস্টার্ব করতে থাকছো, সেই মানুষটাকে বারবার মেসেজ করছো। এইটাতে কিন্তু সেই ভালোবাসাটা প্রকাশ পাবে না। সেই ভালোবাসাটা তখনই প্রকাশ পাবে যে সেই মানুষটাকে একটা খোলা স্পেস দিচ্ছ, তারপর সেই মানুষটা তোমার প্রতি একটা ভালোবাসা প্রকাশ করবে। এবার তুমি যদি সেই মানুষটাকে বারবার ডিস্টার্ব করো, সেই মানুষটা ভাববে যে এই একটা ছ্যাবলা ছেলে, সারাদিন কোনো কাজ নেই, সারাক্ষণ শুধু আমাকে ডিস্টার্ব করতে থাকে। বুঝা গেল? তো এই জিনিসটা কোনো সময় করবে না। দ্বিতীয় পয়েন্ট, সেটা হচ্ছে অ্যাটেনশন। তুমি দেখবে এই জিনিসটা সবসময় করো যে যাকে তোমার ভালো লেগেছে, যাকে তুমি ভালোবেসে ফেলেছো, তাকে খুব বেশি অ্যাটেনশন দাও, সারাদিন তার পিছনে লেগে যাও। সে যেখানে যাচ্ছে সেখানে চলে যাও, সে ছাদে উঠতে বারণ করতে তো ছাদে উঠছো না, আমাকে একজন মেসেজে বলেছিল। বা সে যা অলমোস্ট যা বলছে তুমি তাতেই হাতে হা মেলি দাও, কিন্তু এটা একদমই করা উচিত না। যাকে যতটা অ্যাটেনশন দেওয়ার দরকার তাকে ততটাই দাও, অত দেওয়ার দরকার নেই। তুমি এটা একটা সাইকোলজি, একটা হিউম্যান নেচার, যে তুমি তাকে যত দিতে থাকবে না সে তত নিতে থাকবে। আর তারপর কি করবে বলো, সে তোমার থেকে দূরে সরতে থাকবে। যত অ্যাটেনশন দেবে তোমার ভাববে কি যে এই ছেলেটা বা এই মেয়েটা কোনো নিজের কাজ নেই, সারাক্ষণ শুধু আমার পেছনে পেছনে ঘুরে বেড়ায়, এর কোনো নিজের দাম নেই, আমি যখন ডাকবো তখনই সে হাজির হয়ে যাবে। তাই এইসব করার দরকার নেই। অ্যাটেনশন দাও, একজনকে অ্যাটেনশন না দিলে সে থাকবে না, কিন্তু অ্যাটেনশন ওরকমই দেবে যখন যতটা সে ডিজার্ভ করে। অতটাও দেওয়ার দরকার নেই যেটা সে ডিজার্ভই করে না, সে পাচ্ছে, পেয়ে আবার সেটাকে নিয়ে খেলছে। বুঝা গেল? তো এই জিনিসটা করা বন্ধ করে দাও। 3 নম্বর পয়েন্ট, সেটা হলো যে সিরিয়াসনেস। আমরা যখন মানুষকে ইমপ্রেস করতে যাই, মানুষের সাথে কথা বলতে যাই, তখন সিরিয়াসনেস দেখিয়ে ফেলি অনেকে। এতটা সিরিয়াসনেস দেখানো উচিত না। ঠিক আছে, সিরিয়াস একটা মাইন্ডসেট ঠিক আছে, কিন্তু সেখানে একটু হাসি খুশি, যেখানে হাসির দরকার সেখানে হাসলে, যেখানে কথা মিষ্টিভাবে কথা বলা দরকার সেখানে মিষ্টিভাবে কথা বললে। গাম্ভীর্য আছে বলেই যে আমি সবসময় মুখ ভার করে বসে রয়েছি, চুপচাপ মাথা ঝুঁকি বসে আছি, এটা উচিত না। সবসময় একটা সেরকম বিহেভিয়ার রাখো যেখানে মানুষ তোমাকে পছন্দ করে। সবসময় সিরিয়াসনেস দেখালে মানুষ তোমাকে পছন্দ করবে না, তুমি কাউকে ইমপ্রেস করতে পারবে না। সেখানে সিরিয়াসনেস সব জায়গায় চলে না, যেখানে দরকার সেখানে দেখাও, যেখানে দরকার না সেখানে হাসি খুশি ইয়ার্কি ঠাট্টা তামাশা চলছে, তো সেখানেও তুমি নিজেকে গা ভেলিয়ে সেখানে সেই রকম ভাবে প্রেজেন্ট করো নিজেকে। বুঝে গেল? এটা হলো ভয়। আর এটা আমাদের মধ্যে প্রত্যেক জনের হয়। যখন আমরা কারোর সাথে কথা বলতে যাই বা দেখা করতে যাই, প্রথম ডেট, তখন ভয় পাই। ভয়ের মাধ্যমে কি যে আমরা চুপসে যাই বা আমরা একটুখানি কুকড়ে যাই, আমরা কথা বলতে পারি না। হ্যাঁ, মানুষের সাথে দেখা করতে গেছি তো ভয় পাওয়ার কি আছে? সে বাঘ ভাল্লুক নাকি? কথাবার্তা বলো, দেখা করো, আই কন্ট্যাক্ট বজায় রাখো, একদম ফেস টু ফেস তাকিয়ে কথা বলো, অন্য অন্য কোথাও না তাকিয়ে। তারপর তার সাথে একটা ওয়েল ডিসিপ্লিন রেখে কথা বলো, যে ভুলভাল কথাবার্তা বলে দিলে, কোন একটা সেক্সুয়াল কথা বলে দিলে, এইসব না, একটু মেনটেন করে কথাবার্তা বলো, গালাগাল দিও না এরকম। মানে আমি যেটা বোঝাতে চাইছি, ওভারঅল একটা তোমাকে দেখে যাতে মনে হয় যে তুমি একটা ভালো পরিবারের ছেলে, একটা ওয়েল গ্রুমড ছেলে। তো ভয় পাবে না, মানুষের সাথে আই কন্ট্যাক্ট রেখে কথা বলবে, তাহলে দেখবে ঠিকঠাকভাবে মানুষ সেই ইমপ্রেশনটা নেবে। ড্রেসিং সেন্স, অনেকের এটা আছে যে তারা ড্রেসিং সেন্সের খেয়াল রাখে না। যে আমরা দেখা করতে যাচ্ছি মানুষের সাথে, তো একটা অরেঞ্জ কালারের জামা পরে নিলাম আর গ্রিন কালারের প্যান্ট পরে নিলাম, তার সাথে চাউমিন চুল, মানে সোনপাপড়ি চুল মাথায়, এরকম একটা ড্রেসিং সেন্স নিয়ে চলে যাচ্ছ। এইসব জিনিস তো মানুষ পছন্দ করবে না। একটা ওয়েল ড্রেস পরবে যাতে মানুষের তোমাকে দেখে পছন্দ হয়, ভালো লাগে, যাতে বলে না যে ফার্স্ট ইমপ্রেশনটাই মেন। তো ফার্স্ট ইমপ্রেশন দেখানোর জন্য সেখানে একটা ভালো ড্রেস আপ করতে হয়, তার সাথে তুমি যে পারফিউমটা ইউজ করছো সেই পারফিউমটাও সেই রকম স্মেল করতে হবে যেটা মানুষের নাকে গেলে সেখানে
তার একটা ভালো একটা ইমপ্রেশন গড়ে ওঠে। তো তুমি যদি এরকম না করো, তুমি যদি ভুলভাল পারফিউম মেখে যাচ্ছ, আতর মেখে যাচ্ছ, সেখানে তো মানুষ পছন্দ করো না তোমাকে। তো সেটা মেনটেন করতে হবে, যে ড্রেসিং সেন্স প্লাস পারফিউম। আর মুখে দেখবে অনেকে দাড়ি ভর্তি করে নিয়ে চলে যায়, মানে মুখে এত এত দাড়ি থাকছে, চুলগুলো উড়ো নাড়া থাকছে, কাকের বাসা হয়ে থাকছে, এই জিনিসগুলো একদম ঠিক না। এর দিক থেকে একটু ঘুরে যাও, অন্য অন্য ড্রেসিং সেন্স করো, সেইটা ভালো লাগবে। একটু ঠিকঠাকভাবে শেপ করো নিজেকে, হাইজিনের খেয়াল রাখো, তাহলে দেখবে তোমাদের ইমপ্রেশনটা ভালো হবে। লাস্ট যেটা আমাদের করা উচিত না, সেটা হলো আমরা যেখানেই যাই সেখানে যদি একটা হাম্বেল মানে মানসিকতা রাখি, যে আমরা মানুষের সাথে ঠিকঠাকভাবে কথা বলবো। সে যদি ওয়েটার হয় বা সে যদি কোনো রেস্টুরেন্টের দারোয়ান হয়, তো তার সাথে আমরা যাতে সেই রকমভাবে কথাবার্তা বলি। সে যে নিচু পোস্টে কাজ করছে বলে তার সাথে আমরা খারাপ ব্যবহার করলাম, ডিসিপ্লিন মেনটেন করলাম না, বা আমরা মানে এক কথায় মানে ওখানে গিয়ে হাসাহাসি যা খুশি তাই করছি, এই জিনিসগুলো একদম উচিত না। এইগুলো থেকে নিজেকে বিরত রাখো। দেখবে মানুষ যেগুলো করছে, সব রকম মানুষ, তার থেকে একটু দূরে থেকে তুমি একটু আলাদা রকমের থাকার চেষ্টা করো। সে ওই রকমভাবে ছ্যাবলামি করছে, সেরকমভাবে পাগলামি করছে, চিল্লিয়ে উঠছে একটা ঠান্ডা পরিবেশে গিয়ে, সেই জিনিসগুলো তোমাকে মানায় না। তুমি আলাদা রকম থাকবে, তাহলে তুমি সেই যে ভিড়ের মধ্যে হারিয়ে যাবে না। দেখবে তোমাকে মানুষ অ্যাটেনশন দেবে, সেই জায়গাটাতে মানুষ তোমাকে ভালোবাসবে। তাহলে সেটাই করতে হবে, যে একটা পরিচ্ছন্ন থাকতে হবে, হাম্বেল থাকতে হবে। মানুষ যাতে তোমাকে দেখে বলবে যে হ্যাঁ, এই ছেলেটা একটা ভালো ছেলে, একটা ওয়েল ডিসিপ্লিন ছেলে, এটার বাড়ির লোকেরা অনেক ভালো, তারা একে ভালো শিক্ষা দিয়েছে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, যে আমি কোনো সময় কোনো জায়গায় গেলাম, সেখানে গিয়ে কোনো একটা খারাপ বিহেভিয়ার করে ফেললাম না, বোঝা গেল? এই জিনিসটা মাথায় রাখলে দেখবে তোমাদের আর কোনো সমস্যা হবে না। এই কয়েকটা স্টেপ যেগুলো মানুষকে শেখায় যে মানুষকে কেমন হওয়া উচিত। মানুষের মতন করে যদি না বাঁচে, তাহলে তো অন্যান্য প্রাণীর সাথে আমরা মিশে গেলাম না। তাই ঠিকঠাকভাবে থাকার চেষ্টা করো। আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে যাও, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এই দুটো জিনিসই একদম ফ্রি, তাই তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না, করে যাও প্লিজ। এই বলে আজকে ভিডিও এখানে এন্ড করছি।